এটা 90 ডিগ্রি আমরা জানি তো। না 180 ডিগ্রি থেকে বেশি তাহলে কি হবে? তাহলে হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি হলে প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড় 360 কি হবে? 180 তো সবথেকে বড়। না, সবথেকে বড় হয় নাকি? এদিকেও কোণ হয়, এদিকেও কোণ হয়। কেমন করে? এই যে এমন করে। ও ওদিকে আবার মাপতে হবে। হ্যাঁ? চাঁদা উল্টো বসাতে হবে, দিয়ে মাপতে হবে। উরি বাবা রে, ও না এটা কত ডিগ্রি কোণ? ওটা 380 ডিগ্রি না? এটা খুব সম্ভবত 230 হবে, 380 ডিগ্রি এরকম কিছু একটা হবে। 300 কত দাদা? আচ্ছা, ওটা আমাদের বিষয় না, আমাদের যেটা বোঝার বিষয় সেটা বুঝি একটু। হ্যাঁ বুঝলাম আমরা। দাদা ঘড়ির এটা বললাম না কালকে আমি বুঝতে পারিনি দাদা। আমি সব করেছি। হ্যাঁ দাদা ঘড়ির ওটা আমি। আচ্ছা বাবা, ঠিক আছে। এই দেখো, আর দাগ সোজা হচ্ছে না। দাদা স্কেল নিয়ে করো না। দাদা ওটা দিয়েছিল না? দাদা আসিস না? না দিইনি রে। দিইনি? দিইনি। তাহলে আমি করতাম না। আর আমি পারবো। আমি কিচ্ছু ঘড়িতে যত বাজে তার মাথার উপর দিয়ে প্লেনের মতো উড়ে গেছে। আমারটা প্লেনের মতো উড়ে গেছে। আচ্ছা, এটা দেখো, এটা 90 হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে তো এটা। হ্যাঁ। আমরা কি জানি 90 ডিগ্রিতে যেসব কোণ ছোট হয় কি কোণ বলে? সমকোণ। কে বললো সমকোণ? দাদা আমি সূক্ষ্মকোণই বলেছি। 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলো কি হয়, কি কোণ? ক্লাস 9 এর সবসময় মনে রাখবে, যেগুলো সূক্ষ্ম কোণ হবে মানে 90 থেকে ছোট, যেমন 78, 72, 43, এই কোণগুলো সব এই দিকে হবে। ঠিক আছে? এই দিকে আসবে না ওই কোণগুলো, এই দিকে। যদি কোনোদিন ভুলে যাও যে চাঁদার উপরে ধরবো না নিচে ধরবো, তাহলে মনে রাখবে যে সবসময় এই দিকে যাবে সূক্ষ্ম কোণ, আর সবসময় এই দিকে আসবে স্থূল কোণ। ঠিক আছে? এদিকে যতই হোক না স্থূল কোণ যদি সোজা হয় তাহলে সরল কোণ 180 ডিগ্রি। এবার আসি ঘড়িতে। আর যদি নিচে আসে নিচে আসবে, তোমার নিচে দেবে। নিচে তোমাদের যদি যাই না, 10 জনের মধ্যে প্রত্যেক 9 জনাই করতে পারবে। আমি করিয়ে দেবো। করতে পারবে না? পারবে না? আমি পারবো। আচ্ছা, শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আমি পারবো নিচে করতে। এই বাক্সটা কি খাবে? ওটা কোণ করতে পারছে না, চারটে করে ভুল করছে। আবার নিচে না দুটো ভুলে তার জন্য চার। ও না আমার চাচা তোমার কাছে নির্ভুল করতে পেরেছো? করতে পেরেছো নির্ভুল? তাহলে আমার বলবে না। 58 আমার সবই ঠিক, শুধু দাগে ভুল। ওটা তুমি চাচা নিয়ে চমটা। দাগে ভুল মানে নিয়েছিলাম তো, শেষ কাকে পড়ালাম তাকে তো চলে গেছে। আমার মুন্নি, যে তারা মনে হয় তোমার না, দেখো তোমার দাদা তোমার ব্যাগে আছে, এই জ্যামিতি বক্সে। তাহলে এইটা তো লাগা, ওই 178টা ওটা সূর্য। এটা সূর্য, এটা আমার হ্যাঁ। এটা আমার তাহলে এইটা পারো। এটা আমার মনে হয়। হ্যাঁ, এটা স্লো করে চলে গেছে। স্লো আমি চিনতে পারবো না চাচা। এই গাড়িটা একটু বাজে বাজে জানিস তুই এটা ফালতু। চলো এবার ঘড়ি। আগের দিন যারা ঘড়ি বুঝলো তাদের ঘড়ি করে। যারা আগের দিন ঘড়ি বুঝতে পারে, এইটা ঘড়ি অনেকে আগের দিন বুঝতে পারে, একে বুঝতে পারেনি ঘড়ি আগের দিন। আমি আসিনি আমি তো আসিনি। ঘড়ি যারা করে একটা এইদিকে সমান আর এইদিকে কত আপনি পেরিয়ে শুনুন। এটা আমার না তো এটা আমার এখানে কালি আছে। ওকে দিতে কালিটা। হ্যালো আমারই লাগবে। এই ফ্রি ফায়ার খেলছিস তুই? এইবার আমার থেকে শেখ খেলা। কি করছিস দাদা? কি করবো? রাস্তা কি করছিস? হিরো শাট দেব। বাচ্চা বাচ্চা ছয় দিনের মধ্যে উড়ে দেবো। আর বল না মাস্টার না সূর্য রাতে ঘাটে খাচ্ছে। আরে সূর্য জিরোর সাথে দেবে বলছে। আর দাদা বলে না হারা যাবে। না দাদাকে তুই হারাতে আসিস, দাদা তোকে দেখবি তাহলে 07 মেরেছিস। আমি তোকে 07 দাঁড়া মারতে পারবে না। 01 দুটো হলো হারবে দাদা। আমি তোকে 07 রাউ দাদা দাদা না আমি কি আমি রাউ আজকে করাবো। ঘড়ি করা ও বাবা দাদার ইচ্ছা। ও দাদা কি হলো আঙুল ফুলি? আমাকে আঙুল বল। দাদা আমি কম্পাস দেব। ঘড়ি কম্পাস ওখানে কম্পাসে এটা ঢুকবে, ঢুকবে কম্পাসে। দাদা আমার কাছে মার্কার আছে, আমার কম্পাসেও ঢোকে মার্কার। ওই ইয়েটা দিও, ওই মার্কার কালো এই যে
এটা না, আরে কার কম্পাস আগের দিন দেখলাম না, একটা বড় এক্সটেনশনের ইয়ে আছে, লাল রঙের কম্পাস ছিল। এই এনেছো? লাল রঙের কম্পাস, লাল রঙের জ্যামিতি বক্সটা। এই তো ওটা আমার ওই বক্সে আছে, না সে মাঝখানে ফাঁকা। এই দেখ, হ্যাঁ এক্সটেনশনটা দাও, এটা দাও। এর মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তো তাই না, ওই মার্কারটা দাও, মার্কারটা মার্কার, আমার মার্কেট ছোট্ট মার্কারটা। এই না, এটাই বসবে না রে? হ্যাঁ বসতে হবে, এটা ঠেলে ঢুকাও। হ্যাঁ দাও কম্পাস দাও। এই না, এই কম্পাস এটা তো সরাতে পারবে না, এই না আমার না, ভিডিও রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে। রেকর্ড করেছে কেবলই। পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যাও। টিভিটি কাটটা কি আছে? কি না ভেঙে ফেললো? এই সুদর্শন, আমার সাথে কাস্টম খেলবি? আমি ভাই ফ্রি ফায়ার খেলি না, আমি তো বাকি ছিল। আপনিও খেলবো রে? এই যে এটা খেলে। ফ্রি ফায়ার খেলে মাথা নষ্ট করি। হ্যাঁ। বাচ্চা ছেলে ফ্রি মাথা ভালো থাকে কি করছো? মাথা ভালো থাকে, দাদার মতো ফ্রি ফায়ার খেলে। টাকা ফ্রি ফায়ার বদনাম করতে করতে পারে না। তারা আমাদের একটা আর দাদা ফ্রি ফায়ার খেলতে বলছে, খেলতে হেঁটে পাবজি খেলো, ফ্রি ফায়ার তো ছাপির লোক খেলতে বলছে, আই তোমার সাথে বাস দিকে নেবো মেরে। কি রে বাস দিয়ে, আর বলছে আমার সামনে আই। আর দাদাও কি বললো? আরে হবে। হ্যাঁ নেবো। যে তুমি বলো আপনারা ওরা স্পিডি টপ টপ স্কিবিডি ডপ 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 ইয়েস 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 না বলো তো। স্পিডি টপ টপ স্পিডি সবাই বড় কম্পাসটা লাগবে। দাদা আমি একটা জিনিস দেবো, ওই দাও। ছবিটার এখানেই আছে। কম্পাস নেই। কম্পাস না, তাহলে? আমি এখনই যাবো নিয়ে চলে আসবো। আরে ইয়ে ছবি বলে চাঁদা। ওখানে হাত এখানে চলে এসো। না দাদা না, তুমি একটুখানি দাঁড়াও। এখানে হাত কাইনা চলে এসো। ওখানে কিন্তু কেমিক্যাল আছে বলে দিলাম। ঘড়ি হাতটা পুড়ে গেল আমি জানি না। ঘড়ি ওখানে কি লাগবে না। স্পিডি টপ টপ স্পিডি টপ টপ। আচ্ছা ঘড়ি আছে একটা ছোট করে। দাদা ইয়ে মুটকি আর মুটকি সব দিয়ে দিয়েছি। আচ্ছা এখানে 12 কাটা। এলনা হাতটা ফিরে এখানে 6। পাতি তো ছাপি লোক খেলতে। ঠিক আছে? কে বলে? এখানে 3, এখানে 9, এখানে 1 2, এখানে 4 5, এখানে 7 8, আর এখানে 10, এখানে 11। মোটামুটি একটা ঘড়ি হয়েছে। না হয়নি। অত ওরম যে একটা চৌকো ঘড়ি করে না, অত গোল ঘড়ি করে কি আছে? ঘড়ি তো দাও। আমি করব চৌকো ঘড়ি। ধরো এখানে একটা কাটা শুরু। যদি 3টে বাজে, এটা ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা। যদি 3টে বাজে, ধরো 3টে বাজে, তাহলে 90 তাহলে কত ডিগ্রি কোণ হচ্ছে? 90 দেখে বলো 3টে বাজলে কত হচ্ছে? 90 এরকম করে তোমরা দিয়ে দেবে। এটা ধরো পরীক্ষা দিয়ে দেবে, বলবে 3টে বাজলে ঘড়িতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 90 তখন তোমাদের লিখে দিতে হবে এটা 90 ডিগ্রি। ভাই চাঁদা ওরকম ধরতে হবে কেন? চাঁদা যেমন করে ধরো তেমন করে ধরতে হবে। আমি এরকম করে ধরি স্পিডি চাঁদাটাকে এরকম এখানে ধরো, দেখো এটা 90 ডিগ্রি হবে। বলবো দাদা আচ্ছা যদি বলে ধরো 9টা বাজে, তাহলে কত ডিগ্রি হবে? বলবো 90 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি 9টা বাজে 90 ডিগ্রি তাহলে কত ডিগ্রি কোণ হবে? 180 ডিগ্রি তাহলেও 90 ডিগ্রি তাহলে হবে। 90 ডিগ্রি বললাম না আমি 9টা বাজলেও 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ডান দিকে হয় বাঁ দিকে হয়। চারটে বাজে তাহলে কি হবে কি করা হবে? এটা বুঝতে পারি কি করে সরল কোনটা ও চারটে বাজে কত ডিগ্রি করা হবে? আচ্ছা এবার যদি 6টা বাজে, ধরো ঘড়িতে 6টা বাজে, 180 ডিগ্রি। তাহলে হবে এই কোণটা পুরোটা একটা কোণ 180 ডিগ্রি। আর সরল কোণ বলে দেবে। যদি 4টে বাজে, তাহলে মেপে দেখতে হবে। না আমাকে চাঁদা দাও একটা। চাঁদা কি করে বসাবো? এইরকম ভাবে বসাবো। আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমারটা ডবল লাগবে। 120 ডিগ্রি হবে। আচ্ছা না আমারটা সিঙ্গেল লাগ। বুঝলে দাদা? 120 ডিগ্রি হবে। ও দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি না। 12 আর 4টে বাজে আর বলছি। এই যে দাগটা দেখছো এখান দিয়ে, এই দাগটা বসাতে হবে দাগটার উপরে।
এই যে এইটা এই দাগের উপরে বসাতে হবে 180 ডিগ্রি এরকম দেখা হবে তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি 120 তেমনি 8টা বাজলেও 120 ডিগ্রি হবে কারণ এটা দুটো সোনা মানে ঘন্টার কাছে যেদিকে যাবে ওদিকে হ্যাঁ ঘন্টার কাঁটাকে ধরতে হবে এই গেল ঘড়ি আর কিচ্ছু নেই ঘড়িতে এই দে এটা দে ও দে ওরে হো অন্য জিনিস নিয়েছো না আমি এটা দেখছি অন্য জিনিস নিয়েছো না আরে কম্পাসটা দে কম্পাসটা দে কম্পাস দেখি আর কি আছে তোমাদের জ্যামিতি না একদম বিজ্ঞান পড়াবো আদা তো জ্যামিতি আমার খুব ভালো লাগে এরপরে ওই নিয়মটা খুব ভালো লাগে আরে মন দিয়ে বুঝতে ওই নিয়মে দুবে সরল সম্পর্ক আদা দাদা ওই কি নিয়মটা জানো ওটা স্কুলে পড়াতে দাও স্কুলে আমি কিছু বলতে পারছি না স্কুলে কেমন করে পড়াতে আমি কিছু বুঝতে এই তোরা 5 এ কি লিখিস আইভি না আইভি আই শুধু ভি লিখে ভাই চারটা বিন্দুটা কটে কোণ হয় লিখিস না একটি বিন্দুতে অসংখ্য সরলরেখা আঁকা এটা কালা এটা 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 এগুলো এটা তোমার দিছিল না শেষ হয়নি তো আজকে দুবার উপবাস করেছি কালকে একবার উপবাস করবো ও না না কালকে করতে আসবো বুধবার দিন করতে আসবো এমনি ফুটবল দেখে গেছে খেলতে যাস ওরা তোমাকে খাতা দেখো রোজ যাস রোজ না তো আমার সঙ্গে আমি আদি বাড়ি খেতে শুনি বাড়ি দেখো গাড়িটা শুনবো ভুল না ও পেটেছে না কি করছো হাতগুলি কাটতে হাতগুলি কাটতে সুসরতে লিখা হয়ে গেছে তোমার ভাই সুসরতে তো হয়ে গেছে ওই দেখ তোর লেখার উপর মানে জমা সেই লিখে না বাবা কিসের উপর দাদা আমি অঙ্ক পড়া দিন করে অঙ্ক করে আরে শিবশাম দাও বাইরে গেলে যাও হোমওয়ার্ক কই আমি আর কি মারছি দশমিক বাড়ি কাজ কই তার
এই নজরুল